প্রিয় হাতীবান্ধা এবং পাটগ্রামবাসীর কাছে আমার আকুল আবেদন যে আপনারা ধানের শীষের পক্ষেই থাকবেন। কারণ ধানের শীষ হলো পরীক্ষিত একটি দল যার অতীত অভিজ্ঞতা আছে দেশ চালানোর জন্য। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে বিএনপি। অতএব বিএনপির সঙ্গে স্থানীয় উন্নয়ন এবং অন্যান্য কারণে বিএনপির সঙ্গেই থাকা উচিত। আর আরেকটা কথা বলি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতার ঘোষক, উনি জেড ফোর্সের অধিনায়ক, উনি রণাঙ্গন থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। অতএব বিএনপি হলো স্বাধীনতার সপক্ষে শক্তি এবং অন্যান্য যারা আছে তাদের মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী যারা, তারা স্বাধীনতার সময় তাদের যে কার্যক্রম সেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ, বিতর্কিত কার্যক্রম। এ কারণে আমার বিশ্বাস মানুষ বিএনপিকে ভোট দেবে, ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত। আল্লাহর রহমতে মানুষের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে আমার প্রথম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ। আপনারা জানেন আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই এই মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে, আমরা একই সাথে কাজ করব। এটা প্রথম প্রায়োরিটি, কারণ এখানে এটা বাস্তবায়ন হলে এখানে যেমন বন্যা থেকে রক্ষা পাবে আমাদের 60টি ইউনিয়ন, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু এখানে কর্মসংস্থান তৈরি করতে পারবো। এবং এই কর্মসংস্থান তৈরি হলে আমাদের যে বেকার সমস্যা সেটা নিয়ে আমার প্রথম প্রায়োরিটি, সেটা কাজ করতে পারবো। এছাড়াও আমি শিক্ষিত যুবকদের আইটি সেক্টরে যাতে তারা যেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারে সেটার জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মা বোনদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য তাদেরকে আমরা কুটির শিল্পের উপর ট্রেনিং করে কাজ করার ব্যবস্থা করব। এবং আমাদের যে এই লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত যে সড়কটি, সেটাকে 4 লেনে উত্তোলন করা, উন্নীত করা, এটা একটা আমাদের কাজ থাকবে। আরও কাজ থাকবে যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস জন্য বুড়িমারি থেকে ছাড়ে, সেটার উপর আমরা অগ্রাধিকার দেব। এবং আমাদের এখানে একটা স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরটাকে কাস্টমস হাউসে রূপান্তরিত করা যায় কিনা, আমদানি রপ্তানির কার্যক্রম যাতে সঠিকভাবে হয়, গভর্নমেন্ট যেন বেশি রাজস্ব পায় এবং আমদানি রপ্তানিকারকরা যেন উৎসাহিত হয়, তাদের জন্য পরিবেশ তৈরি করা।